হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে এসেছি আমার মায়ের বাড়িতে। তো মায়ের বাড়িতে এসেই রান্না করতে বসে গিয়েছি। আমাকে চুলায় বসিয়ে দিয়েছে। আসলে 1 বছর আগে আমার ভাই তার বন্ধুবান্ধব নিয়ে একটা ছোট্ট একটা পার্টির মতো করেছিল আর কি। যাই হোক, তো সেখানে আমি ওই কী বলে সোনালি মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করে দিয়েছিলাম। সেই বিরিয়ানি খেয়ে সবাই আমার বিরিয়ানির প্রেমে পড়ে গেছে। সেজন্য এখন আমার মা একটা খাসি জবাই দিয়েছিল। তো সেই মাংস দিয়ে আমার মা ভাবছিল যে কী যেন বলে চিতই পিঠা বানাবে আর মাংস রান্না করবে। তো আমার ভাইয়ের একই কথা, না আমি আপার হাতের বিরিয়ানি খাবো, আমার আপার হাতের বিরিয়ানি অনেক মজা লাগে, সেই জন্য। তো ওখানকার সবাই মানে আমি একটা সুনাম অর্জন করে রেখে এসেছি। বলেন কি আপনারা, বিশ্ববিখ্যাত রাঁধুনি বলে কথা। তো বিরিয়ানি রান্না করে রেখে এসেছিলাম, খেয়ে সবাই প্রশংসা করেছে, সবাই এটার প্রেমে পড়ে গিয়েছে। তো আমার ভাইয়ের ইচ্ছা যে ও এই মাংস দিয়ে আবার আমার হাতের বিরিয়ানি খাবে। তো সেই জন্য আমাকে দাওয়াত করেছে রান্না করার জন্য আর খাওয়ার জন্য। তো চলে গিয়েছি, সেখানে চলে এসেছি সকাল সকাল এসে আমার মায়ের এখানেই। আমার এখান থেকে খুব একটা দূরে না, 5 টাকা অটো ভাড়া, তো খুব কাছেই। তো সকাল সকাল আমি খুব সকালে গিয়ে আমার মায়ের ওখানে গিয়ে নাস্তা করেছি। তো এখন এই যে খাসির মাংসটা দিয়ে বিরিয়ানি হবে, তো বিরিয়ানি রান্না করতেছি। তো বিরিয়ানি খেতে কিন্তু আমার কাছেও খুবই ভালো লাগে, আমার ছেলেরও খুব পছন্দ। তো ও আবার বলতেছে যে আম্মু মামাকে বলো আমি কি শুধু বিরিয়ানি খাবো, মিষ্টি কোনো আয়োজন নাই। ও আবার মিষ্টি খুব পছন্দ করে। তো আমি আবার ফোন করে বলে দিয়েছিলাম। তো আমার ভাই আবার বললো যে ঠিক আছে তাহলে সেমাই রান্না করব। তো সেমাই টেমাই রান্না করা হয়েছে। তো দেখুন এখানে আমি সব রকমের মশলা দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়ে যে এখন আমি টক দই দিয়ে দিয়েছি। বিরিয়ানির রেসিপি আর কি বলবো, বিরিয়ানি কিন্তু রেসিপি আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুকে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যদি কোনো কিছু বোঝার সমস্যা হয় তো সেখানে আমি সব কিছু পর্যায়ক্রমে বলে দিয়েছি। যেখানে আমি রাঁধুনি মিক্সড বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম এর মধ্যে। তো আমি যেভাবে রান্না করি এভাবে বিরিয়ানি রান্না করলে আপনার বিরিয়ানি পেট ভরে যাবে কিন্তু মুখ ফিরবে না। এই যে এখন আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। তো এই জন্যই বলছি, হোটেলে রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে গেলে দেখবেন ওখানে ঘ্রাণেই পেট ভরে আসে, বেশি কিন্তু খাওয়া যায় না। আর এই যে বাসায় এইভাবে রান্না করলে দেখবেন যে পেট ভরে গিয়েছে কিন্তু আরও খাইতে মন চাইতেছে, এরকম লাগে, অনেক খাওয়া যায়। যে 1 প্লেট খাবে সেও আর হাফ প্লেট বেশি খেতে পারবে, আর 1 প্লেট বেশি খেতে পারবে, এরকম অবস্থা। তো এখানে আমি লাকড়ির চুলায় রান্না করতেছি। লাকড়ির চুলায় রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে আমার কাছে। আর এখানকার গ্রামের দৃশ্য কিন্তু আরও বেশি ভালো লাগে। যাই হোক, এই যে দেখেন আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম রান্না করার সময়, কিন্তু দেখেন পানি উঠে গিয়েছে। এই পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। তো মায়ের বাড়িতে গেলে কার না ভালো লাগে বলেন, সবারই ভালো লাগে, অন্যরকম একটা। আর বিশেষ করে মায়ের সাথে গল্প করতে বেশি ভালো লাগে। তো দেখুন এদিকে আমার কথায় কথায় মাংস রান্না হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গেছে অনেক সুন্দরভাবে, আমি দেখে নিয়েছি। এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিব, পাশে পাতিলের মধ্যে আমি পোলাও রান্না করে নেব। তারপর হচ্ছে কীভাবে বিরিয়ানি রান্না করি দেখেন। তো আমি এখানে আমার ট্রাইপডটা নিয়ে এসেছিলাম ভিডিও করার জন্য। আমি জানি যে আজকে এখানে আসলে বাসায় গিয়ে আর ভিডিও করার সময় পাবো না, সেজন্য এখানে যে রান্না করছি, যে খাওয়া দাওয়া করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো সেই জন্য আর এই যে ট্রাইপডটা দিয়ে আমি ভিডিও করতেছি,
এই ট্রাইপডটা আমার ছেলে কক্সবাজার থেকে আমার জন্য নিয়ে এসেছে, আমাকে উপহার দিয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। এই প্রথমবার আমি কারো হাতে গিফট পেলাম। আসলে আমাকে কেউ গিফট করে না, আমি অনেককেই করি, বাট আমাকে কেউ গিফট করে না। এটা আমার একটা মনের আফসোস। তো যাই হোক, দেখুন আমি পাতিলের মধ্যে সয়াবিন তেল গরম করে নিয়ে তারপর হচ্ছে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এই পেঁয়াজটা কিন্তু অনেক চিকন করে কাটতে হবে। তো তারপর হচ্ছে আমি গরম মশলা গরম মশলা আমি পরে দেব। তো চাউলটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আমি ধুইনি, আমার ভাইয়ের বউ মানে আমার ভাবি সে ধুয়ে রেখেছিল। তো এখানে আমি চাউলটা দিয়ে কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি চাউলটা। আর চাউলটা কষাতে কষাতে যখন দেখবেন একটু দলা পেকে পেকে আসছে, তখন ভাববেন যে পারফেক্ট আপনার চাউল কষানো হয়ে গিয়েছে, তখন ওই পর্যায়ে পানি দেওয়া চলে। তো আমি পানিটা কিন্তু হাত মেপে দিয়েছি। এই যে মাঝখানের আঙ্গুলের মাঝখানের কর বরাবর পানি দিলে আপনার পারফেক্ট হবে। আমি কখনোই জগ মেপে মগ মেপে এগুলো মেপে আমি পানি দিই না, আমি হাত মেপে পানি দিই সবসময় খিচুড়ি আর পোলাও বিরিয়ানির জন্য। তো এখানে আমি গরম মশলা, এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে। এখন এই যে যখন দেখবেন বলক উঠে গিয়েছে পানি থাকা অবস্থায় এই যে এই মাংসটা দিবেন। কারণ হচ্ছে অনেকেই দেখা গেছে পানি শুকিয়ে যায় তারপরে দেওয়া যায়, সমস্যা নেই, বাট ওইভাবে দিলে কিন্তু আপনার মেশাতে অনেক কষ্ট হবে, হাত ব্যথা হয়ে যায়। আবার দেখা গেছে মেশানোর পরও খানিকটা আবার সাদা সাদা থেকে যায়, মেশে না। সেই জন্য আমি কি করি, এই যে পানি থাকা অবস্থায় আমি মাংসটা দিয়ে দিই, যাতে করে সব জায়গায় সুন্দরভাবে মিশে আর কোনো কষ্ট না হয়। তো যাই হোক, বিরিয়ানিটা অনেক মজার হয়েছিল। খাসির বিরিয়ানি বলে কথা, আমি খাসির মাংস দিয়ে কখনো রান্না করিনি। তো রান্নার প্রসেস তো একই, সে আপনি খাসির মাংস দিয়ে রান্না করেন আর মুরগির মাংস দিয়ে রান্না করেন আর গরু মাংস দিয়ে রান্না করেন, রান্নার প্রসেস একই। তো এই যে দেখেন প্রায় হয়ে গিয়েছে। এদিকে আমার ছেলে পড়তে যাবে, সেজন্য তাড়াহুড়া করছে যে আম্মু তাড়াতাড়ি রান্না করো, আমি খেয়ে দিয়ে এখান থেকে প্রাইভেটে চলে যাব। তো সেই জন্য আরও তাড়াহুড়া করছি। এই যে আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে, আমি কিন্তু ঢাকনা চাপা দিয়ে নামিয়ে রেখে দিলাম। এখন চুলায় একটা আমি সসপ্যান বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে দুধ দিয়ে দিয়েছি আমি সেমাই রান্না করার জন্য। তো এখন আমি এই যে 1 কেজি এখানে দিলাম, আমি 1.5 কেজি পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। 2 কেজি এনেছিল, আমি 1.5 কেজি ব্যবহার করেছি। এখন সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি দুধের মধ্যে স্বাদের ব্যালেন্সের জন্য। মিষ্টিতে নুন না দিলেও হয়, তবে সামান্য একটু দিলে দেখবেন যে আপনার মিষ্টিটা ঠিক মতো লাগছে বা টেস্টটা ভালো মতন আসছে। তো এখন বলক উঠে গিয়েছে, দুধ জাল করে নিয়ে কিন্তু আমি সেমাই দিয়ে দিয়েছি। আর সেমাইটা কিন্তু আমি হালকা ভেজে নিয়েছি, এটা আপনাদের দেখাতে ভুলে গিয়েছি। যাই হোক, ভিডিও করতে ভুলে গিয়েছি। এখন আমি পর্যায়ে দিয়ে দিয়েছি চিনি। তো তাড়াহুড়ার জন্য তেজপাতা গরম মশলা দিতে ভুলে গিয়েছি। যাই হোক, আপনারা দিয়ে নেবেন, সমস্যা নাই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দিবেন। আজ তাহলে এ পর্যন্তই, পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ।